চ্যানেল সহজে অঙ্ক শিখুন। তো আজ আমরা শিখব সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট। সরল সুদের একটা ফর্ম আছে, ফর্মটা হচ্ছে পি টি আর বাই 100 ইকুয়াল টু এসআই। এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, অবশ্যই সেটা বছর, আর হচ্ছে সুদের হার, আর এসআই হচ্ছে সুদ। তাহলে কি বললাম যে সরল সুদের একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে পি টি আর বাই 100 ইকুয়াল টু এসআই। এসআই মানে সিম্পল ইন্টারেস্ট। পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, সময় এখানে হচ্ছে সেটা আমার বছর নিই। তো সরল সুদের আজকে আমার প্রথম অঙ্ক হচ্ছে বার্ষিক 6% সরল সুদে 2000 টাকার 18 মাসের সুদ কত। বার্ষিক 6% সরল সুদে 2000 টাকার 18 মাসের সুদ কত। তাহলে আমার কি বের করতে হচ্ছে, সুদ বের করতে বলেছে। তাহলে আমরা পি জানি, পি কত, পি বলছে 2000 টাকা। টি টি কত বলেছে, 18 মাস। 18 মাসকে যদি আমরা বছর নিয়ে আসি, তাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 18/12 অর্থাৎ এত বছর। আরটা কি, সুদের হার। সুদের হার কত, 6%। তাহলে আমাকে এটা বের করতে বলেছে। তাহলে আমি এখানে মান বসে দিই। পি হচ্ছে 2000 টাকা। তাহলে পি 2000 আর টি হচ্ছে 18/12 আর হচ্ছে 6/100। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, আমি যেটা নিচে দেখি, এটা দাঁড়াবে হচ্ছে 2000 18 গুণ 6 12 গুণ 100। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, তাহলে 180 টাকা। পরবর্তী কোশ্চেন হচ্ছে বার্ষিক 6% সরল সুদে 5 বছর পর কোন টাকার সুদ 900 টাকা হলে আসল কত। তো আমাকে এখানে কি বের করতে বলেছে, পি সমান কত। আমরা টি জানি, টি হচ্ছে 5 বছর। আর কত বলেছে, 6%। এসআই কত বলেছে, 900। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে পি টি আর বাই 100 ইকুয়াল টু এসআই। তাহলে পি গুণ টি কত, 5 আর কত 6/100 ইকুয়াল টু 900। টি হচ্ছে 5 আর হচ্ছে 6 আর এস হচ্ছে 900। তাহলে পি করলে কি হবে, গুণাগুণি গুণ হয়, বলুন। তাহলে এটা গুণ হবে 100 আর এই দুটো নিচে চলে আসবে, 5 গুণ 6। তাহলে আমরা এটাকে কাটাই করতে পারি। কাটাই করি, 5 করি 100, 6 করলে 150
তাহলে হচ্ছে 3 এত টাকা, তাহলে 3000 টাকা, তাহলে আসল হচ্ছে 3000 টাকা। পরবর্তী অঙ্ক হলো একটি নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে কোনো টাকা 5 বছরে সুদে আসলে 5200 টাকা এবং 7 বছরে সুদে আসলে 5680 টাকা হলে আসল ও সুদের হার কত? পরীক্ষা হলে সাধারণত হয় আসল বের করতে বলে না সুদের হার বের করতে বলে। তো আমরা এখানে দুটোই বের করব। তো এখানে কি কি বের করতে হচ্ছে, আসল পি আর হচ্ছে আর কত। আমরা কি জানি যে সরল সুদের ক্ষেত্রে আসল টাকাটা নির্দিষ্ট থাকে, অর্থাৎ কোনো চেঞ্জ হয় না, এবং প্রত্যেক বছরের সুদের যে পরিমাণটা সেটাও চেঞ্জ হয় না। অর্থাৎ প্রথম বছর যদি 500 টাকা সুদ হয়, তাহলে তার পরের বছরে 500 টাকা সুদ হবে, যেহেতু এখানে আসল টাকাটা হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ ফিক্সড। তো সেই হিসাবে দেখতে হলে কি হবে, যে 5 বছরে সুদে আসলে 5200 টাকা হয়েছে এবং 7 বছরে সুদে আসলে 5680 টাকা হয়েছে। তো এখানে তো আসল টাকাটা কোনো পরিবর্তন হয়নি, শুধু পরিবর্তনে কি হচ্ছে যে মোট সুদের পরিমাণ, অর্থাৎ 2 বছরে, তাহলে 5 থেকে 7 বছর, অর্থাৎ 2 বছরে কি হয়েছে, শুধু সুদটাই এখানে যোগ হয়েছে। এই 5 বছরের সুদ আসার সাথে কি যোগ হয়েছে, এই যে 2 বছরে যে সুদটা পাবো আমরা আসল টাকা থেকে, সেই সুদটাই যোগ হয়ে 7 বছরের সুদে আসলে 5680 টাকা হচ্ছে। তাহলে এখানে 2 বছরের সুদ কত হচ্ছে, 5680 বিয়োগ এত 480 টাকা। হয়তো এটা বুঝতে অনেক অসুবিধা হচ্ছে, তো আমি এটা ভেঙে দেখি যে 5 বছরে সুদে আসলে মানে 7 বছর লেগে যাবে। 7 বছরে সুদে আসলে মানে কি, যে 7 বছরে আসল যোগ 7 বছরের সুদ আর 5 বছরে সুদে আসলে মানে হচ্ছে আসল যোগ 5 বছরের সুদ। সুদে আসল মানে কি, আসল যোগ সুদ। তো 7 বছরের সুদে আসলে মানে হচ্ছে আসল যোগ 7 বছরের সুদ, আর 5 বছরের সুদে আসলে মানে হচ্ছে আসল যোগ 5 বছরের সুদ। যদি আমি দুটো বিয়োগ করি তাহলে কি মনে থাকে, আসল আসল কেটে যাবে, কি মনে হবে 2 বছরের সুদ। তো আমরা এখানে সেটাই বের করেছি যে কেন এটা 2 বছরের সুদ হলো, সেটা আমরা দেখালাম। যে যদি 7 বছরের সুদ আসল থেকে 5 বছরের সুদ আসল বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে, 2 বছরের সুদ। ঠিক আছে, এবার এটা মুছে দিই। তাহলে আমার 2 বছরের সুদ পেয়ে গেলাম। তা 2 বছরের সুদ পেলাম, তাহলে 5 বছরের সুদ কত হবে, কত হবে, এটা তো 2 বছরের সুদ হয়, তাহলে 1 বছর সুদ কত হবে, 480-কে 2 দিয়ে ভাগ করলে আমি 1 বছর সুদ পাবো, এবং তাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 বছরের সুদ পেয়ে যাবো। তাই এটা কাটলে হচ্ছে 240 অর্থাৎ 0,01200 টাকা। তাহলে আমরা 5 বছরের সুদ পেয়ে গেলাম। কি করে পেলাম, 2 বছরের সুদ 480 টাকা, তাহলে 1 বছরের সুদ কত, 480/2, এবং তাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো, 5 বছরের সুদ। তাহলে এই 5 বছরের সুদে আসল থেকে যদি আমি 5 বছরের সুদ বাদ দিই তাহলে কি বলে থাকবে, আসল। তাহলে আসল হচ্ছে কি 5200 যোগ
1200 অর্থাৎ 4000 টাকা। কি বললাম যে 5 বছরের সুদে আসল থেকে যদি আমি 5 বছরের সুদ বাদ দিই তাহলে কি পড়ে থাকবে? আসল টাকা। তাহলে এখানে আমরা আসল পেয়ে গেলাম, ঠিক আছে, 4000 টাকা আসল পেয়ে গেলাম। তাহলে আমরা কি বলছে? সুদের হার কত? আর কত? তাহলে আর কি হবে? PTR/100 ইকুয়াল টু SI। তাহলে আর কি হচ্ছে? SI গুণ 100/P/T। তাহলে এখানে আমরা যে কোনো একটা করতে পারি, 2 বছরের সুদ নিয়ে করতে পারি, 5 বছরের সুদ নিয়ে করতে পারি, কারণ আমরা 2 বছর এবং 5 বছর উভয়ের সুদ জানি এবং আসলটা আমরা জানি 4000 টাকা। তাহলে আমি 2 বছরের সুদ নিয়ে করছি। 2 বছরের সুদ কত? সরল সুদ 480 গুণ 100। পি কত এখানে? পি হচ্ছে 4000। টাইম কত? 2 বছর। কারণ আমি এখানে 2 বছরের সুদটা বসিয়ে আমি সুদের হার বের করছি। এখানে 2 বছরের সুদ কত? 480 গুণ 100 বাই পি ইন্টু টি। পি হচ্ছে 4000 আসল, আর সময় হচ্ছে অবশ্যই 2 বছর 2। তাহলে এবার আমরা কাটাকুটি করবো। A0 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 কেটে যাচ্ছে, 4 12 48, 6 2 12 অর্থাৎ 6%। কি বললাম? প্রথমে আমরা কি বললাম যে 7 বছরের সুদ আসল থেকে 5 বছরের সুদ আসল বাদ দিলাম। বাদ দিলে আমরা 2 বছরের সুদ পেয়ে যাচ্ছি, এবং 2 বছরের সুদ থেকে আমরা 5 বছরের টোটাল সুদ কত সেটা বের করলাম। এবার কি করলাম যে 5 বছরের সুদে আসল থেকে 5 বছরের সুদ বাদ দিলাম, অর্থাৎ 5 বছরের সুদে আসলে যে টাকা হচ্ছে তার থেকে 5 বছরের সুদ বাদ দিলে কি পড়ে থাকে? আসল। তাহলে আমরা আসল পেয়ে গেলাম। এবার আমরা 2 বছরের সুদ জানি, 5 বছরের সুদ জানি, তো যে কোনো একটা ধরে 2 বছরটা ধরে নিয়ে আমরা করলাম যে 2 বছরের সুদ 480 টাকা ইন্টু গুণ 100। পি হচ্ছে 4000, টি হচ্ছে 2, কেটে উঠে আসলো 6%। তাহলে হচ্ছে আসল হচ্ছে 4000 টাকা, আর হচ্ছে বার্ষিক সুদের হার হচ্ছে 6%। পরবর্তী কোশ্চেন হলো যে যদি একজন ব্যক্তি বার্ষিক 10%, 12% ও 15% সরল সুদে 3টি ব্যাংকে 6 বছর, 10 বছর ও 12 বছরের জন্য কিছু টাকা জমা রাখেন এবং যদি প্রতি ক্ষেত্রে একই সুদ পান, তাহলে প্রতি ক্ষেত্রে জমা রাখা টাকার অনুপাত কত? কি একজন ব্যক্তি আছেন, তিনি কিছু টাকা 10%, 12% ও 15% সরল সুদে 3টি ব্যাংকে 6 বছর, 10 বছর ও 12 বছরের জন্য কিছু টাকা জমা রাখলেন। যদি প্রতি ক্ষেত্রে একই সুদ পান, তাহলে প্রতি ক্ষেত্রে জমা রাখা টাকার অনুপাত কত? তাহলে আমরা কি জানি যে সরল সুদ বের করার ফর্মুলা কি? PTR/100 ইকুয়াল টু সরল সুদ। এবার আমাকে বলেছে 3টি ব্যাংকে জমা রাখা টাকার অনুপাত কত। তো আমরা জানি না 3টি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছে। ধরে নিই ধরি 3টি ব্যাংকে জমা রাখা টাকার পরিমাণ যথাক্রমে হচ্ছে X, Y ও Z কত টাকা। তাহলে আমাকে কি বলেছে যে প্রতি ক্ষেত্রে একই সুদ পাবে। তাহলে X টাকার 6 বছরের 10% সরল সুদে সুদ কত?
তাহলে এখানে পি হচ্ছে এক্স, টি কত, টি হচ্ছে এখানে 6 বছর, আর কত 10 ইকুয়াল টু 100। এটা কি বলেছে যে ওয়াই টাকার 12% সরল সুদে 10 বছরে যে সুদ হবে তার সমান, তাই তো? মানে প্রতি ক্ষেত্রে সুদ সমান হবে। তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে আসলে হচ্ছে ওয়াই, টি হচ্ছে 10 বছর, আর হচ্ছে 12/100 সমান সমান কি বলেছে যে তৃতীয় ব্যাংকে যে জমা রেখেছেন সে টাকার সুদও সমান হবে। তা তৃতীয় ব্যাংকের সুদ কত হচ্ছে? তৃতীয় ব্যাংকের হচ্ছে আসল হচ্ছে জেড, টি হচ্ছে 12, আর হচ্ছে 15/100। কি বলেছে যে প্রতি ব্যাংকে থেকে যে সুদটা পাবেন সেটা সমান। প্রথম ব্যাংকের সুদ কি পাচ্ছে এটা, দ্বিতীয় ব্যাংকের সুদ হচ্ছে এটা, তৃতীয় ব্যাংকের সুদ হচ্ছে এটা। তাহলে আমাকে বের করতে হবে কি যে এক্স ওয়াই জেড সমান কত, আমাকে এই অনুপাতটা বের করতে হবে। তো আমি প্রথমে এটা নিলাম, এক্স গুণ 6 গুণ 10/100, y গুণ 10 গুণ 12/100। প্রথমে আমি এটা নিলাম। তো প্রথমে এটা নিলে কি দাঁড়াচ্ছে, আচ্ছা এর নিচে 100 কেটে যাবে, এই 10 আর এই 10 কাটলো, 6 1 6, 6 গুণে 12। তাহলে এখানে 1 1 করে, তার মানে এক্স বাই ওয়াই সমান সমান 2/1 দাঁড়াচ্ছে। তাহলে 8:y সমান 2:1 দাঁড়াচ্ছে। তাহলে আমরা ঠিক সেম এখান থেকে আমরা বের করছি y/z। এখান থেকে আমরা এই দুটো নিয়ে আমরা এখান থেকে কি বের করবো y/z। তাহলে y/z বের করতে গেলে তাহলে আমার কি হবে, তাহলে এই 100 আর এই 100 কাটা পড়ছে, এই 12 আর এই 12 কাটা পড়ছে, 5 2 10, 3 5 15। তাহলে y/z হচ্ছে 3/2। তাহলে y/z হচ্ছে 3:2। তাহলে আমাকে কি করতে হবে, উভয় ক্ষেত্রে y আছে, তাহলে y এর মানটা আমাকে সেম নিয়ে আসতে হবে। এখানে 3 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে 3 দিয়ে গুণ করবো, এটাকে 1 দিয়ে গুণ করলে কি দাঁড়াবে, এটা গুণ করে 3 দিয়ে গুণ করা হচ্ছে 6:3, এটা দাঁড়াচ্ছে 3:2। তাহলে তার অনুপাত কত আসছে যে 6:3:2। তাহলে তিনটে ব্যাংকে জমা রাখা টাকার পরিমাণ হচ্ছে 6:3:2। পরবর্তী অঙ্ক হচ্ছে বার্ষিক 12% সরল সুদে 800 টাকা ও বার্ষিক 10% সরল সুদে 910 টাকা কত বছরে সুদে আসলে সমান হবে। তো আমি এখানে ধরি x বছরে, বা আমি ধরি t বছরে সমান হবে, তাই তো? তাহলে 800 টাকার টি 12% সরল সুদে
টি বছরের সুদ আসল কত হবে? সুদে আসল মানে হচ্ছে আসল যোগ সুদ। 800 টাকা হচ্ছে আসল প্লাস 800 টাকার টি বছরে 12% সরল সুদে সুদ কত হবে? পিটিআর বাই 100, 800 গুণ টি গুণ 12 বাই 100। তাহলে কি বলেছে যে 800 টাকার 12% সরল সুদে আসলে আর কার সমান হবে বলেছে 10% সরল সুদে 910 টাকার সুদে আসলে। তাহলে 910 টাকার সুদে আসল কত হবে? তাহলে 910 টাকার আসল হচ্ছে 910 টাকা, আসল লিখেছে 910 টাকা। তাহলে টি বছরে 10% হারে সুদ কত হবে? পিটিআর বাই 100। তাহলে পি হচ্ছে 910 টি গুণ আর হচ্ছে 10 বাই 100। তাহলে হচ্ছে 800 টাকার টি বছরের সুদে আসল আর হচ্ছে 910 টাকার টি বছরের সুদে আসল। এবং প্রশ্নে কি বলেছে যে এ দুটো পরস্পর সমান হবে। তাহলে এখানে এই ডবল জিরো কেটে গেল, এখানে এই জিরো কাটলাম আর এই জিরো কাটলাম। তো এখানে কি দাঁড়াচ্ছে 800 যোগ 8 12 96, তাহলে 96 টি ইকুয়াল টু 910 আর হচ্ছে পড়ে যাচ্ছে 91 টি। তাহলে এবার এই 91 টিটাকে এই পাশে বাম দিকে নিয়ে আসবো আর 800 টাকা ডান দিকে নিয়ে যাবো। তাহলে কি দাঁড়াচ্ছে 96 টি মাইনাস 91 টি আর 910 মাইনাস 800। তাহলে এটা পড়ে থাকছে হচ্ছে বিয়োগ করলে 5 টি আর এটা পড়ে থাকলে হচ্ছে 110। তাই টি সমান সমান 110 বাই 5 কাটানি করলে হচ্ছে 22, অর্থাৎ হচ্ছে 22 বছর। 22 বছরে এই দুটো টাকা সুদে আসলে সমান হবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে বার্ষিক কত সুদের হারে কোন টাকা 15 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? অর্থাৎ 15 বছরে তার সুদ যোগ আসল করলে আসলের দ্বিগুণ হবে। অর্থাৎ যদি আসল যদি পি হয় তার সুদে আসলে কত হবে? টু হবে। তাহলে সুদ কত? সুদে আসল থেকে আসলটা বাদ দিলে সুদ পড়ে থাকে। সুদে আসল থেকে আসল বাদ দিলে কি পড়ে থাকে? সুদ পড়ে থাকে। 2p মাইনাস পি ইকুয়াল টু পি। তাহলে ফর্মুলা কি? যে পি টি আর বাই 100 ইকুয়াল টু সুদ। তো এনার পি এত, আমাকে কি বের করতে হচ্ছে? সময়। পি এখানে টি বলে দিচ্ছে, টি কত? টি হচ্ছে এখানে 50 বছর। তাহলে গুণ 50 বাই আর ইন্টু গুণ আর বাই 100। এখানে আসল টাকা পি ধরেছি আর এখানে সময় বলে দিচ্ছে হচ্ছে 15 বছর। তাহলে আমাকে কি বের করতে হবে? এখান থেকে আর বের করতে হবে বাই 100, পি ইন্টু 15 ইন্টু আর বাই 100। সুদ কত? সুদ এখানে বলা কত বেরিয়েছে আমরা? পি। তাহলে সুদ হচ্ছে পি। তাহলে আর কি হচ্ছে? আর হচ্ছে পি ইন্টু 100 বাই পি ইন্টু 15। পি ইন্টু 100 বাই
পি ইন্টু 15, তাহলে এপিপি কেটে গেল, 3 5 15, 5 করে 100, অর্থাৎ 20/3। এটা যদি আমরা এই পূর্ণ সংখ্যা নিয়েছি, এটা ভাগ করি, তাহলে এটা হচ্ছে 6 পূর্ণ 2/3, তাহলে এত পার্সেন্টেজ। তো কি করলাম, প্রথম আসল ধরলাম হচ্ছে পি, তাহলে 15 বছর সুদে আসলে কত হবে বলেছে, দ্বিগুণ, অর্থাৎ 2p হবে। তাহলে সুদ কি হবে, সুদে আসল থেকে আসল বাদ দিলাম, তাহলে সুদ কত পেলাম, পি। টি এখানে আমাকে বলে দিয়েছে 15 বছর, আমাকে কি বের করতে হবে, সুদের হার, অর্থাৎ আর ইকুয়াল টু কত। তো সিম্পল ইন্টারেস্ট সরল সুদের ফর্মুলা হচ্ছে পিটিআর বাই 100 ইকুয়াল টু সুদ। তাহলে এখানে পি গুণ টি হচ্ছে 15 গুণ আর বাই 100 ইকুয়াল টু পি। তাহলে আর ইকুয়াল টু আমরা কেটে কেটে পেলাম 6 পূর্ণ 2/3। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন।